আরে চলে তো এসেছি, এবার কি তোর কোলে উঠবো নাকি? আরে আত্মা, প্রাসাদে আত্মা আছে। আরে গাধা, আত্মা ফাত্তা বলে কিছু নেই। পুরনো প্রাসাদে আত্মা ঘুরে বেড়ায়। আরে ভাই, এটা সেট হলো সেট। ফিল্মের শুটিং দেখতে এসেছি আমরা। ঠিক আছে। এখানে যা দেখছি সব ডামি, রিয়েল বলে কিছুই নেই। দেখি। কিন্তু আত্মা তো ছিল। হাই, আরে ভাই, কোন অ্যাক্ট্রেস হবে, আত্মার রোল করছে হয়তো। সেই ফিল্মে সুপারহিট হয় যার অভিনেতাকে আসল মনে হয়। কোনো প্রশ্ন? চলো শুটিং দেখতে এসেছি, বাইরে গিয়ে শুটিং দেখি গিয়ে। হ্যাঁ, কিটির সিন শুট করা হবে। তাও রণবীরের সঙ্গে কিটি প্রমিস করেছিল যে রণবীরের সঙ্গে পরিচয় করাবে। আরে রণবীরের সঙ্গে পরিচয় করবি যখন, বাইরে চল। হ্যাঁ? কিন্তু কেটে ম্যাডাম শুনুন। সরি ম্যাডাম, সরি, ক্ষমা করে দিন আমাকে। কে আমি? আমি কে? কে আমি? আরে কিটির স্মৃতিশক্তি চলে গেছে। কিটি, কিটি তুমি হলে কিটি, আর আমাদের পাশের বাড়িতেই থাকো। হানি, তুমি মাঝখানে কিছু বলো না। ডাইরেক্টর সাহেব বলুন আমি কে? ছোট ভাই, এই কেমন স্মৃতিশক্তি যাওয়া হলো। আমাকে মনে আছে, ডাইরেক্টরকেও মনে আছে, কিন্তু নিজেকেই ভুলে গেছে। আরে চুপ কর তুই, ও কিছুই ভুলেনি, খেপে গেছে। ম্যাডাম, আপনি তো হিরোইন। তাহলে আমায় এত অপেক্ষা করতে হচ্ছে কেন? ম্যাডাম, এক্ষুনি রণবীরের ফোন এসেছিল। ও 2 ঘন্টা পরে আসবে। তাহলে আপনি অন্য হিরো কেন নিলেন না? দেখছেন কত মশা এখানে। হ্যাঁ, কিটি, মশা কি হিরো হতে রাজি হবে? রণবীরের ব্যাপারই আলাদা। আরে ভাই, কিটি অন্য প্রসঙ্গে কথা বলছে রে। ম্যাডাম, আপনি 2-3 ঘন্টা রেস্ট করে নিন না, ততক্ষণ আমরা অন্য কোনো শুট করে ফেলছি। হ্যাঁ? আমি একটু নদীর পাড় থেকে ঘুরে আসছি। আমরাও তোমার সঙ্গে যাব। না জোরদার, আমি একটু একা থাকতে চাই। কিটি, এটা জঙ্গল, জঙ্গলি জানোয়ার থাকবে, কেউ তোমার উপরে অ্যাটাক করতে পারে, তুমি আঘাত পেতে পারো। না, এর হাব ভাবো গাধার মতো। আমি খরগোশের কথা নয়, বাঘ, সিংহ, নেকড়ের কথা বলছি। এখানে কোনো জঙ্গলি জানোয়ার নেই। আমি অনেক শুটিং করেছি এখানে। কিটি, যেতে দে, মাঝে মাঝে একা থাকাটা নিজেদের লোকের ভিড়ের থেকে বেশি শান্তি।